হাম মোকাবেলার চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে চায় সরকার। দুপুরে সচিবালয়ে সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকেও বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে 10% শয্যা ফাঁকা রাখা হবে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ 80% ছাড় থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে সারা দেশে 3 মাসের সচেতনতা কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর, সেইটা নিশ্চিত করা। এছাড়াও তিনি বলেন, হাম মোকাবেলার চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে চাই সরকার। সারা দেশব্যাপী আমরা কার্যক্রম চালাচ্ছি। আজকে আবার মিটিং আছে, জুম মিটিং হবে, বিভাগীয় পরিচালক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটা বিভাগের সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়ে আমরা আবার জুম মিটিং করতেছি। সাবসিকুয়েন্টলি সিভিল সার্জনরা তার উপজেলা নিয়ে মিটিং করবে। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের তারা ট্রেনিং দেওয়ার জন্য ট্রিটমেন্ট শেখানোর জন্য ডিস্ট্রিক্ট লেভেলে ঢাকা শহর উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ টিম। বর্তমান পরিস্থিতি ও ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত 4 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে না। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ উই গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করব। বাট অ্যাট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীনভাবে স্বীকৃত না। তিনি বলেন, জাতীয় সমস্যা মোকাবেলায় শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোকে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে মজুত পরিস্থিতির হালনাগাদ তথ্য দিতেও বলা হয়েছে। শনিবার থেকে 3 মাস ব্যাপী কর্মসূচি চলবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। থ্যাংক ইউ।